আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানকার কাজের প্রথম দিন। তো আমি প্রথম দিনে এসেই কিন্তু সর্বপ্রথম আমাকে আজকে দিতে হবে এই ফ্লোরের মধ্যে গাঁথনির লেয়ার। আমার সাথে যে আরো লোকগুলো আসছিল তারা কিন্তু পাঁচতলার মধ্যে গাঁথনি করতেছে লিন্টনের উপরে, এবং এই ফ্লোরের মধ্যে আমাকে কিন্তু লেয়ার দিতে হইব। তো উপরে যেহেতু কোনো ইট নেই, বর্তমানে আমার লেবার কিন্তু নিচ থেকে হচ্ছে যে ইট আনতেছে এবং বালু কিন্তু তৈরি করে ফেলছে। একটু পরে হচ্ছে যে আমি এই জায়গায় লেয়ার দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আমি কিন্তু কালকের ভিডিওতে বলছিলাম যে আমি যে কাজগুলো করব সেগুলো কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি আমি যে কাজগুলো করি সেগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি আপনাদেরকে ভালো করে কিন্তু কাজগুলো দেখাবো এবং আপনাদের মাঝে উপস্থাপন করব আমার কাজগুলো ইনশাআল্লাহ। আমি সেই প্রসেসটা ফলো করতেছি ইনশাআল্লাহ। আমি আমার আজকে সারাদিনে যে কাজগুলো করব সেগুলো ফুল ভিডিও করে কিন্তু আমি আপনাদের মাঝে আজকে দেখাবো ইনশাআল্লাহ। আমি কিন্তু একাই জায়গায় লেআউট দিতেছি, আমার সাথে কিন্তু একটা হেল্পার আছে এবং নিচের তলায় অর্থাৎ পাঁচতলার মধ্যে কিন্তু তিনটা মিস্ত্রি এবং তিনটা হেল্পার কিন্তু গাঁথনি করতেছে, এবং আরেকটা মিস্ত্রি কিন্তু অন্য সাইডে চলে গেছে, অন্য সাইডে নাকি গাঁথনি করতে হইব। তো ওই সাইডে যেহেতু লোক আসেনি, যে কারণে এই সাইড থেকে হচ্ছে যে যাওয়া তার, এবং ওই সাইডে যখন লোক আসবে তখন কিন্তু আর এই লোকটাকে ওই জায়গায় যাওয়া লাগবে না, তখন কিন্তু উনি কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু আমাদের সাথে কাজ করবে। এবং একটু পরে কিন্তু আমার ছোট ভাই নিচে, অর্থাৎ নিচে কিন্তু আমাদের ওইরকম কাজ ছিল না, মানে কাজ ছিল বলতে আমাদের যে মাছের মধ্যে চড়ে হচ্ছে যে কাজ করবে, অর্থাৎ ঘোড়ার উপর থেকে হচ্ছে যে আমাদের এই জায়গায় গাঁথনি করতে হয়, সেই ঘোড়া কিন্তু দুইটা এবং দুই মিস্ত্রি কিন্তু গাঁথনি করতেছে, যেই কারণে ছোট ভাই আমার সাথে আমাদের এখানে চলে আসলো এবং আমরা দুই ভাই মিলে হচ্ছে যে আমরা লেয়ার দেওয়া শুরু করছি এই জায়গায়। এবং তিনি কিন্তু তার হেল্পারও কিন্তু নিয়ে আসছে এই জায়গায়, যেহেতু পাঁচতলা থেকে হচ্ছে ছয়তলার মধ্যে ইট আনতে হয়, তো একটা হেল্পাররা কিন্তু অল টাইম কিন্তু হচ্ছে যে ইট আনতে হয় এবং একটা হেল্পারের তো বালু দিতে হয়, এবং আমরা দুই ভাই কিন্তু সুন্দর মতো লেয়ার দিতেছি। এই প্রজেক্টটা কিন্তু তেমন একটা বড় না, 1700 না কতজন স্কোয়ার ফিট বলছে আমার সঠিক মনে নেই, দুইটা ইউনিট। তো আমরা কিন্তু সর্বপ্রথম হচ্ছে যে আউটগুলা কিন্তু আগে লেআউট দিয়ে নিছি, মানে পুরোটাই হচ্ছে লেআউট দিয়ে নেই, আউটে অর্ধেক লেআউট দিছি এবং লিফটটা হচ্ছে যে আমরা লেআউট দিয়ে নিলাম, এবং ভিতরকার যে রুমগুলো আছে সেগুলো এখন বের করব সুন্দর করে। আমি আমার মতো যদি তোমরাও কেউ রাজমিস্ত্রি কাজ করে থাকো, কখনো যদি তোমাদেরকে লেআউট দিতে দেয়, তাহলে তোমার অবশ্যই হচ্ছে যে সর্বপ্রথম আউটের যে লেআউটগুলো আছে সেগুলো দিয়ে নেবে, এরপর হচ্ছে যে ভিতরের রুমগুলো কিন্তু সুন্দর করে বের করবা। না হলে তোমরা যদি ভিতরের রুমগুলো করো তাহলে কিন্তু বাইরের গুলো যদি যখন লেআউট দিবে তখন একটু সমস্যা হইতে পারে, মানে সমস্যা তেমন হয় না কিন্তু আমার কাছে সমস্যা মনে হয়। যদি আউটারগুলো লেআউট দিয়ে নাও আগে, এরপর হচ্ছে ভিতরের রুমগুলো কিন্তু মেপে তোমার সুন্দর করে বের করতে পারবা। আর যেহেতু এই জায়গায় আমি আজকে কাজে নতুন এবং নতুন এসে হচ্ছে যে আমাকে লেআউট দিতে হচ্ছে, এবং ড্রয়িং কিন্তু তেমন একটা নেই, নিচে যেরকম আছে সেম টু সেম হচ্ছে যে উপরে আমাদের কিন্তু কাজ করতে হবে, যে কারণে আমি বারবার নিচে যাচ্ছি, নিচে দিয়ে হচ্ছে যে দেখতেছি কাজগুলো কিভাবে করা আছে এবং মেপে মেপে হচ্ছে যে উপরে এসে কিন্তু সেভাবে আমি কাজগুলো করতেছি। এবং এই কন্ট্রাক্টর কিন্তু আমার অনেক কাছের একজন আত্মীয়, তো কি হয় ওইটা বলা যাবে না, পাবলিকলি আমার সমস্যা হইতে পারে। তো ইনি কিন্তু আমার অনেক, মানে আমাদের যে, মানে আমি যে কাজগুলো করি কন্ট্রাক্টরের সব থেকে কাছের কন্ট্রাক্টর হচ্ছে যে ইনি। এই জায়গায় মানে এই কন্ট্রাক্টরে কিন্তু সর্বপ্রথম আমি ঢাকায় এসে কাজ শুরু করছিলাম, এবং এই কন্ট্রাক্টরের সাইডে হচ্ছে যে আমি মিস্ত্রি হয়েছিলাম, এবং আজকে তারই কাজ করতেছি এই জায়গায়। বিগত প্রায় 1-1.5 বছর হচ্ছে যে বাইরে কাজ করছিলাম, অবশেষে আবারও তার কাছে চলে আসলাম এবং এই জায়গায় এসে কিন্তু আমাকে সর্বপ্রথম লেআউট দিতে দিছে। তো ভাই বুঝে নেন যে একজন মিস্ত্রি কী কারণে লেআউট দিতে দেয় এসে প্রথম দিনে। এখন আমি বলতে চাই না যে আমি অনেক বড় হয়ে গেছি, বাট এই জায়গায় হচ্ছে যে আমি আমার অনেক দায়িত্ব কাঁধে এসে পড়ে এই জায়গায় আসলে, তো তিনি কিন্তু আমাদের দায়িত্ব দেন এবং আমি আমার দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করি। এই জায়গায় কিন্তু ম্যানেজারও রাখে না, আমি থাকলে হচ্ছে যে আমি এই ম্যানেজারের কাজগুলো এবং ফরম্যানের যে কাজগুলো এগুলো আমি চালাই নিতে পারি। বয়সটা কম হইতে পারে, বাট আমি এইগুলা কাজ টুকটাক জানি এবং এই কাজগুলো আমি করি। যাই হোক ভাই, এসব কথা বলতে চাই না পাবলিকলি। তো আমাদের কিন্তু লেআউটটা কমপ্লিট হয়ে গেছে এই ফ্লোরের, তো এই ফ্লোরে কিন্তু হচ্ছে যে কালকে আমরা গাঁথনি শুরু করবো ইনশাআল্লাহ।